শুক্রবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিল্ডিংয়ের সিডিপিও অফিসে অটিজম আক্রান্ত বাচ্চাদের প্রাথমিকভাবে চিহ্নিত করে তাদের চিকিৎসার বন্দোবস্ত করলেন খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা। সিডিপিও লালেশ শর্মা বলেন, খণ্ডঘোষ ব্লকে অটিজম আক্রান্ত 24 জন শিশুকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছিল। 24 জন আক্রান্ত শিশুর মধ্যে 15 জন শিশুকে চিকিৎসার জন্য সিডিপিও অফিসে নিয়ে এসেছিলেন তাদের অভিভাবকরা। যে সকল শিশুদেরকে আপাততভাবে চিহ্নিত করা হয়েছে সেই শিশুগুলির মধ্যে অটিজম নাকি নিউরো ডিসঅর্ডার রয়েছে নাকি অন্য কোনো রোগে আক্রান্ত তারা, সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করাই হলো চিকিৎসা শিবিরের মূল লক্ষ্য। পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ এই সকল শিশুদের পরীক্ষা করার পর শিশুদের মায়েরা কিভাবে তাদের বাচ্চাকে সুস্থ রাখবেন এবং কোন কোন ধরনের ব্যায়াম করলে কিছুটা হলেও বাচ্চার সমস্যার সমাধান হবে সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হলো। পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্পাদক শেখ হাসান আলী বলেন, সপ্তাহে একদিন অনলাইনের মাধ্যমে পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে সমস্ত কিছু শেখানো হবে আক্রান্ত শিশুর মায়েদের। আগামী দিনে ওই সমস্ত আক্রান্ত শিশুদের সরকারি জেলা হাসপাতালে পুরোপুরিভাবে চিকিৎসারও ব্যবস্থা করা হবে। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, খণ্ডঘোষ ব্লক সিডিপিও লালেশ শর্মা, পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্পাদক শেখ হাসান আলী সহ কল্যাণ সমিতির সহযোগী সোমদত্তা ঘোষ সাহা, পুরবী প্রামাণিক সহ অন্যান্যরা। ছিল বলি ওরা হসপিটালে বলছিল তো ঘুরতে দিল বাচ্চা হয়ে দিতে ওখানে হয়েছিল কিন্তু ওরা এখন ডাক্তার বেড়েছিলেন কি নাম? ও আছে না কাউকে দেখলে এরকম বুঝে নেবে 10-15 মিনিট কি আধ ঘন্টা হয়ে গেলে তার সাথে খেলাধুলা মারামারি লাগে। সালমান সালমান এই দেখতে পাচ্ছি মুখটা আমি, এ বাবা মুখটা দেখতে পাচ্ছি, দেখি 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 বাইরে গেছে কারোর সঙ্গে খেলাধুলা না, বাড়ি নয় বাইরে গেছে, বাইরে ছাড়ি না চলতে পারে না যতক্ষণ নিয়ে যাবে ততক্ষণ মানে ওকে আপনাদের ধরে নিয়ে বেরোতে হয়, হ্যাঁ মানে সাপোর্ট দিতে হয়। ওখানে বাবা আছে আর আছে এটা খণ্ডঘোষ আইসিডিএস প্রজেক্টে আমাদের অফিসের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটা এএসডি, তার আমরা কিছু বাচ্চাদেরকে প্রাইমারিলি সাসপেক্ট করেছিলাম। আমরা ডিপার্টমেন্ট থেকেও তাদেরকে বদর মেডিকেল কলেজে রেফার করছি, আমাদের ডেট আছে, সেভাবে করা হচ্ছে। এটা আমাদের নিজের দিক থেকে উদ্যোগ করে করা হয়েছে যে বাচ্চাদেরকে অলরেডি আমরা সাসপেক্ট করেছি তাদের একবার অ্যাসেসমেন্টটা হয়ে যাবে। এখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে সে বাচ্চার সেরেব্রাল পালসি আছে, অটিজম আছে, নিউরো ডিসঅর্ডার আছে, কি আছে, আর তাকে আর্লি ইন্টারভেনশন দিতে গেলে কি দিতে হবে, মানে স্পেশাল এডুকেশন লাগবে, ওটি লাগবে, স্পিচের প্রবলেম আছে, কোনটা দিলে ওই বাচ্চাটা ভালো হবে। এখন তো এদেরকে এখানে সেইভাবে তো সেন্টার থাকছে না, আজকে মাসে কি কোনো রকম ভাবে এদেরকে ভাবা হচ্ছে? আমাদের এখান থেকে অলরেডি আমি ধন্যবাদ জানাই পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতিকে, ওনাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, ওনারা মানে রাজি হয়েছেন আজকে এসে টাইমটা দিলেন। ওনারা অ্যাসেসমেন্ট করে মাদেরকে অনেক এক্সারসাইজ কী কী করতে হবে সেগুলো বুঝিয়েছেন, দেখিয়েছেন। বাকিটা আমাদের এখান থেকে আমরা সপ্তাহে একদিন করে ওনারা রাজি হয়েছেন, অনলাইনে আমরা আমাদের অফিস থেকে একটা সেশন করিয়ে দেবো।
যেখানে ওরা মানে এটা টোটালি ভলেন্টারিলি হচ্ছে, কোনো অসুবিধা নেই, এর জন্য কারোর কিছু আমাদের ব্যাপার নেই। তো আমরা এখান থেকে অনলাইনে করে দেবো, ওনারা 1-to-1 করে নেবেন। এরপরও যদি কোনো সিভিয়ার বা এরকম জিনিস থাকে যেটা এক্সট্রা হেল্প লাগবে, যেটা অনলাইনে না দেখানো যায়, সেগুলোর জন্য ওনারা ডাইরেক্ট ওনাদের কাছে গিয়ে হেল্প নিতে পারেন। এরকম কতজন বাচ্চা আছে যারা প্রতিবন্ধী? আমরা অনেকটাই চিহ্নিত করেছিলাম 24 জন এরকম সামথিং, কিন্তু আমাদের কাছে এসেছেন 14-15 জন। তার মধ্যে 3 জন অলরেডি সিপি টেস্ট বেরিয়েছে সেরেব্রাল পালসি, আর বাকিগুলো এএসডি কিছু বর্ডার লাইনে আছে, মাইনার কাজ করলে ইমপ্রুভ হয়ে যাবে। তিনি থেকে উপস্থিত ছিলেন এখানে? আজকে আমাদের এখানে জেলা স্বাস্থ্য কর্মদক্ষ ছিলেন, আমাদের প্রতিবন্ধী কল্যাণ সমিতির সেক্রেটারি আছেন, ওনাদের স্পেশাল এডুকেটর দিদিরা আছেন, গুরু দিদি আছেন, আরেকজন আছেন, ওনারা সব এখানে কাজ করছেন। আপনার নাম? লালেশ শর্মা, সিডিপি খণ্ডঘোষ। এখানে আজকে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে খণ্ডঘোষ দ্বিতীয় দিদি রয়েছেন লালেশ শর্মা। উনি অত্যন্ত মানবদরদী মানুষ। ওনার সঙ্গে আমার আলাপ পাণ্ডুয়াতে, উনার একটি বাচ্চাকে নিয়ে আমার ওখানে আসেন। উনি আমাদের বিভিন্ন কর্মকাণ্ড কাজকর্ম যেগুলো দেখেন, অকুপেশন থেরাপি, ফিজিওথেরাপি, স্পেশাল এডুকেশন, এই ডিজেবল সেক্টরের যে সমস্ত কাজগুলি আমার ওখানে হয়। তো উনি অত্যন্ত মানবদরদী হওয়ার জন্য এখানে ওনার আন্ডারে যে সমস্ত ডিজেবল বাচ্চারা আছে তাদেরকে কি সঠিক ট্রিটমেন্টটা কি দরকার এবং তাদের কি করা দরকার এবং পেরেন্টসদেরকে কোন গাইডলাইন্সটা দেওয়া দরকার, সে তার জন্য আজকে আমাদেরকে এখানে এসেছে। প্রায় 20 থেকে 25টা বাচ্চা আমরা এখানে আজকে দেখলাম। বাচ্চাগুলোকে আমরা একটা সঠিক ডায়াগনোসিস করে দিলাম যে বাচ্চাটা কোনটা স্পেশাল এডুকেশন দরকার, কোনটা পিটি দরকার, কোনটা ওটি দরকার, এই জিনিসগুলো করলাম। এছাড়া পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি সম্বন্ধে বলতে, পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি 2000 সালে পান্ডুয়ায় ছোট্ট করে 4টে বাচ্চা দিয়ে শুরু করে। এই 4টে বাচ্চা, একটা ছিল মাল্টিপল ডিসেবল, একটা ছিল হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, একটা ছিল সেরিব্রাল পলসি বাচ্চা, আর একটা ছিল অর্থোপেডিকলি হ্যান্ডিক্যাপ। এই বাচ্চা নিয়ে পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি চলাশোনা। আজকের যে প্রোগ্রাম মূলত এএসডি, এই বিষয়টা যদি একটু বলেন। আজকে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এই বাচ্চাগুলোকে এদের যে সঠিক যে থেরাপিগুলো যে দরকার, এই শরীরে এদের অনেক সময় ইচিং থাকে, যেটা সাধারণ মানুষ বাবা মারা বুঝতে পারে না, সবাই বাচ্চাটা লাফালাফি করছে, শান্ত করতে পারছেন না। তো সেই জায়গাগুলোকে টোটালি আমরা আজকে অ্যাসেসমেন্ট করলাম। অ্যাসেসমেন্ট করে মায়েদেরকে গাইডলাইন দিলাম এবং অটিজম হচ্ছে ন্যাশনাল ট্রাস্ট আন্ডারে পড়ছে, তার যে সমস্ত ফেসিলিটি আছে সেগুলো আমরা মায়েদেরকে বোঝালাম, বললাম, এবং এদের যে মেরামরি একটা ক্লিনিক আছে সেখান থেকে ওরা কী পেতে পারে, গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে, মানবিক পেনশন, সেই সমস্ত টোটাল ব্যাপারটা এই সিডিপিও সহযোগিতায় একত্রিতভাবে আজকে মায়েদেরকে আমরা সেই আলোচনাটা করবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে স্যার আশা নাদি, আমি পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ